হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। গ্রামের শীতের এক সকাল, খেজুরের রস পাড়ছেন, এজন্য গ্রামের এক অপূর্ব সৌন্দর্য দৃশ্য। এগুলো গ্রামে না আসলে দেখতে পারবেন না। পাখি আছে, খেজুরের রস পাড়ছে, এজন্য গ্রামের এক অন্যরকম দৃশ্য। খেজুরের রস খুবই সুস্বাদু। সকালে কুয়াশার মধ্যে এই যেন এক অন্যরকম শান্তি। দেখুন কি টেকনিকের সাথে রসটা সে নিচে নামালো, এবং এই রস এখন নিয়ে যাবে বিক্রি করার জন্য। গ্রামে গ্রামে ফ্রি করে বিক্রি করবে। এখানে আখের খেজুরের যে রস আমরা খাই, এগুলো প্রস্তুত করা হচ্ছে। খুবই সুন্দর এবং ভালো এক পরিবেশ এগুলো তৈরি হয়। খুব সুন্দরভাবে তৈরি করছে। তারপর এগুলো শহর গ্রামগঞ্জে ছড়িয়ে যাবে। গ্রামে এক অন্যরকম পরিবেশ এখন শীতের সময়। উত্তরবঙ্গে অনেক শীত পড়ে, আগুন না ধরালে মনে হয় এর পূর্ণতাই পায় না। শীতের যে আমেজ, এটা একমাত্র গ্রামে আসলে দেখতে পারবেন আপনারা। সবাই একসাথে আগুন তাপাচ্ছে, নবীন থেকে প্রবীণ সবাই একসাথে। সকাল হয়েছে, বাড়ির উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে। পাখি, কবুতর এবং হাঁসের এক অন্যরকম সমারোহ এখানে। গ্রামের বাড়ি, মাটির ঘর, পাখির কিচিরমিচির সব কিছু মিলিয়ে এজন্য এক অন্যরকম একটা পরিবেশ হয়ে দাঁড়ায়। সবাই ব্যস্ত। সকাল হওয়ার সাথে সাথে সবার ব্যস্ততা বেড়ে যায়। গরুকে খাবার দিবে, সে খাবার নিয়ে যাচ্ছে। সকালে গ্রামে অন্যরকম এক দৃশ্য থাকে। শহরের মতো এরকম তাড়াহুড়া ব্যস্ততা, হঠাৎ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে অফিসে যেতে হয় না ঠিকই, কিন্তু গ্রামেও না অনেক কাজ থাকে। গ্রামে আসলে দেখতে পারবেন যে চাচিরা ঠান্ডার মধ্যে মুখ ঢেকে যাচ্ছে, চাচারা চাদর মুড়ি জ্যাকেট পরে রাস্তা দিয়ে হাঁটছে। আর এখন হচ্ছে নবান্ন উৎসব। গ্রামে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। চাচা মাটি কাটছে, গাছের গোড়া লুতে দিবে এই জন্য। গ্রামে কেউই বসে থাকে না, সবাই কাজ করে, সবাই পরিশ্রম করে। এত পরিশ্রম করে গ্রামের মানুষ, তারা বৃদ্ধ হলো কাজ করতে পারে কেন? তারা সব সময় টাটকা শাকসবজি খায়, আর শহরের মানুষ এগুলো পায় না। দেখুন এই বয়সেও কেমন শক্তি নিয়ে কাজ করছে। এটা কি গ্রামে, শুধু গ্রামেই সম্ভব? শহরে এগুলো পাবেন না বা দেখবেনও না। শহরে আমরা যে দৃশ্যগুলো দেখতে পারি, সকালে যারা ডায়াবেটিক্স তারা দৌড়াদৌড়ি করে, আর গ্রামে ডায়াবেটিক্সটা যেন তাদের কাছে অচেনা এক নাম। এই যে গ্রামে দেখছেন হাঁসের সব হাঁস নিয়ে বেরিয়ে পড়েছে তাদের খাওয়ানোর জন্য। জমিতে ছেড়ে দিয়েছে। জমিতে এখন ধান নেই, কিছুদিন আগেই সবগুলো ধান কাটা হয়েছে। আর এখন গ্রামে নবান্নর এক উৎসব চলছে। নতুন পিঠাপুলির আয়োজন করা হচ্ছে। ডিসেম্বর মাস, স্কুল বন্ধ, সবাই এখন এক আনন্দময় পরিবেশে আছে। এখন আবার যে মাছ ধরছে, এখন তো সব জায়গায় পানি শুকিয়ে গিয়েছে। পানি কম হওয়াতে মাছ ধরতে সুবিধা হয়। কচুরিপানা পরিষ্কার করছে ট্রাক্টর দিয়ে, নতুনভাবে জমিটাকে আবার প্রস্তুত করার চেষ্টা করছে। বক, পাখি, অতিথি পাখিও আসে এই সময় গ্রামে অনেক। আর
প্রচুর পরিমাণে বক। শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ জমিতে পানি দিচ্ছে স্যালো মেশিন দিয়ে। অনেকেই স্যালো মেশিনের সাথে ওইভাবে পরিচিত নাই, যারা বিশেষ করে শহরে থাকে। এই শীতের মধ্যে দেখুন তারা কিভাবে কাজ করছে। ধান নিয়ে আবার যাচ্ছে, তাদের ধান কাটা দেরি হয়েছে হয়তোবা, জন্য তারা এখন কাটছে। বাচ্চাদের স্কুল বন্ধ, অনেক শীত, কি করবে তাই তারা একসাথে হয়ে আগুন তাপাচ্ছে। চাচি ছাগলের পাল নিয়ে মাঠে যাচ্ছে। বিশাল এক পুকুর, এই পুকুরে অনেক মাছ আছে। এই মাছগুলো টিকিট দেয়, টিকিট দিয়ে এক অন্যরকম পরিবেশ হয় এখানে। অনেকে টিকিট কাটিয়ে মাছ ধরে। অনেক বড় বড় মাছ আছে এখানে। আমি গত বছর যখন আসি এখানে তখন আমিও মাছ ধরি, কিন্তু এখন হাতেও বেশি সময় নেই। 7 দিনের ছুটিতে গ্রামে। খালাম্মা সকাল সকাল রান্না চড়িয়ে দিয়েছে, ভাত রান্না শেষ, তরকারি রাঁধছে। চাচা ওই যে মাঠে কাজ করবে, মাঠে কাজ করার জন্য কোদালটা ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে। দেখুন বন্ধুরা, তাদের মাথায় কি বুদ্ধি, তারা এক বোতল কাটলো, এটা এখন এটা দিয়ে ভালোভাবে শক্ত করে দিচ্ছে। তাদের কাছে যেন ইঞ্জিনিয়াররাও ফেল। মাপ দেওয়া শেষ, এখন এটা কাটার পালা। তাদের করাত না থাকার কারণে হিস্কো ব্লেড দিয়ে কাটতে হচ্ছে। গ্রামে যেন বসে থাকার কোনো সময় নেই, কারো হাতেই যেন সময় নেই, সব সময় ব্যস্ততা নিয়ে তারা থাকে। গরুর ঘরটা তারা প্রস্তুত করে নিচ্ছে এদিক দিয়ে। আবার যে গ্রামে ধান কাটা শেষ, এখন খড়পালা দিয়ে গরুর খাবার সংগ্রহ করে রাখছে, সারা বছর এখান থেকে খাওয়াবে। এদিকে ধান রোদে শুকাতে দেওয়া হয়েছে। নবজাতক শিশুকে তার দাদি দোলনা খেলাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদি আদর যেন এক অন্যরকম আদর, এত মায়া মমতা আর কোথাও নেই। খালা কাজের চাপ একটু কম থাকায় এই সুযোগে খেতা শিলিয়ে নিচ্ছে। এরকম কথা শুধু গ্রামেই পাওয়া যায়, আর কোথাও এরকম এত নিখুঁত শিলি, এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না। এটা একমাত্র গ্রামেই পাওয়া যায়। তাদের হাতের নিখুঁত শিলি দিয়ে এই কাঁথা তৈরি হচ্ছে। মাটির উঠানের সামনে, মাটির ঘরের সামনে বসেই তারা এই কাজগুলো করে। অনেকটাই আনন্দ। এক মা তার সন্তানের মাথা আঁচড়িয়ে দিচ্ছে, চুলে বেনি করে দিচ্ছে। সবাই একসাথে পড়ালেখা করে এখানে, মাস্টার মশাই সবাইকে পড়াচ্ছে রোদের মধ্যে। বাচ্চারাও সবাই শিক্ষকের দিকে তাকিয়ে খুব মনোযোগ সহকারে তারা জ্ঞান অর্জন করছে। তারাই একদিন দেশের ভবিষ্যৎ হবে। আবার বাচ্চারাও মাঠে খেলাধুলা করছে উঠানে। এটাকে আমাদের ভাষায় বলি গোল্লার চোট। হয়তোবা যারা দেখছেন অনেকেই হয়তোবা এই খেলাটা খেলেছেন ছোট যখন ছিলেন। এখন এগুলো শুধু আমাদের চোখে স্মৃতি, আর কিছুই না। কানামাছি বউ বউ খেলে, আমরা চাইলেও কখনো সেই হারানো দিনগুলো আর ফিরে পাবো না, যা এখন আমাদের চোখের সামনে শুধু কল্পনা আর অতীত। মাইকিং করছে,
ভাঙাচোরা নিয়ে চিপস দিচ্ছে। এগুলো দেখে সত্যি আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন ছোট ছিলাম। আমার এখনো ছোটবেলা বা শৈশবের অনেক কিছুই আমার এখনো মনে পড়ে, চোখের সামনে ভাসে। ইস, আবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে, সেই শৈশবে, সেই ছোটবেলায়। এই হাঁসগুলো আমার খুব পছন্দ। এখন যে হাঁসগুলো দেখছেন, আমি ছোটবেলা অনেক হাঁস পালতাম। এই যে বাঁশ করা হচ্ছে, এই বাঁশ দিয়ে ছোটবেলা অনেক খেলেছি, ঘর বানিয়েছি। শীতে টাটকা শাকসবজি কাটা হচ্ছে। শীতের সময় সবজি না হলে যেন এক অপূর্ণতা থেকে যায়। আর মাটির ঘরের প্রতি রয়েছে আমার এক অন্যরকম টান, ভালোবাসা, মায়া। কেন জানি মরিচ বাড়ছে, যেটা এখন খুবই আধুনিক যুগে এসব দ্বারা পাটায় পুতায় মরিচ বাড়ছে, কোলাই করে দাম চাচ্ছে। দেখলে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে। মাথার উপনানার যে দৃশ্যটা, এটা এখনো গ্রামে আসলে দেখা যায়, এখনো আছে এগুলো। একটু রোদ, কাপড় শুকানোর চেষ্টা। লাল একটা গরু, তা নিয়ে যাচ্ছে এক ছেলে, মাঠে দিয়ে আসবে। খেজুরের রস পাখি এসে করছে। সরিষা বাগান, সরিষা ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন গোবর শুকানো হচ্ছে, এগুলো দিয়ে রান্না করবে। কি অপরূপ সৌন্দর্য, কি অপরূপ আমাদের গ্রাম, কি মায়া মমতা জড়ানো আছে এখানে, বলতে পারবো না। অনেক সুন্দর আমাদের এই গ্রামটি, সবুজ শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ। এত সুন্দর দেশ আর কোথাও পাবো না আমরা। বিশেষ করে আমাদের দেশের মধ্যে যে গ্রামগুলো আছে, প্রত্যেকটি গ্রামই খুবই সুন্দর। সরিষা বাগান, যত দূর চোখ যায় শুধু সরিষা বাগান আর সরিষা বাগান। চোখ জুড়িয়ে যায়, এত